नमस्कार बंधुरा आज के एक पापड़ेर डालना निरामिष रेसिपि निये तोमादेर सामने हाजिर हये गेছি। तो तार जोन्नो एखाने देखो कतगुलो पापड़ टुकरो करे निয়েছি। तो प्रथमे देखो आमि एखाने निয়েছি दुटो पापड़। तो सेई दुटो पापड़के बड़ो साइजेर एटा मशला पापड़ होले भालो लागबे ना, आर निये निয়েছি मिडियाम साइजेर 3টে आलू। तो एखन देखो पापड़गुलोके आमि टुकरो टुकरो करे नेब। এটা এই এমনি সিম্পল পাপড় দিয়েই রেসিপিটা ভালো হয়, আর নিরামিষ এই রেসিপিটা দারুণ হয়। পাপড়ের ডালনা আর সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা হয়ে যায়। তো দেখো আমি প্রথমে টুকরো করে নিচ্ছি পাপড়গুলোকে হাতের সাহায্যে, যতটা ছোট ছোট করা যায় ততটা ছোট করে নিচ্ছি। একদম ছোট না, তা মিডিয়াম সাইজের করে নিচ্ছি। আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখা শুরু করেছো রোজকার মতো বলছো লাইক দাওনি, একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো আমার পাপড়গুলো দেখো টুকরো করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটুকু টুকরো করে নিয়েছি। এদিকে আমি রেসিপিটা করব সরষের তেলে, কড়াই বসিয়ে দিয়েছি, সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো সরষের তেলটা দেখো গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ। একদম সিম্পল রেসিপি, স্কিপ করো না, রেসিপিটা আশা করব ভালো লাগবে। তো পাপড়গুলো দেখো আমি সব ভেজে নেব। আর আমার নতুন পুরনো বন্ধুরা সবাই আশা করি খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো কথা বলতে বলতে তো আমি পাপড়গুলো সব ভেজে নিচ্ছি। তো এখানে আমার দেখো সমস্ত পাপড়গুলো ভাজা হয়ে গেছে। তো পাপড়গুলো আমি ভেজে তুলে রেখে দিয়েছি। এখন ওই পাপড় ভাজার তেলেই আমি দিয়ে দেব জিরে ফোড়ন। তো দেখো গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। তো ফোড়নটা হওয়া অবধি আমি অপেক্ষা করব। এখন কেটে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুগুলো ভালো করে ভেজে নেব। তো আলু ভাজতে ভাজতে এখানে দিয়ে দিচ্ছি হলুদ, তো আলুগুলো আমার সমস্ত দেখো ভালো করে ভাজা হয়ে এসেছে। এই রেসিপিটাতে মশলাও কিচ্ছু লাগে না। এখন দিয়ে দিচ্ছি দেখো নুন পরিমাণ মতো। নুনটা দিয়েও ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব জল। তা আলুটা সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি। খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সিম্পল রেসিপি, আবারও বলছি। তো দেখো এখন আলুটা সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিয়েছি। তো দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি একটু আলুটা নাড়াচাড়া করে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এবার ভেজে রাখা পাঁপড়গুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। পাঁপড়টা নামানোর একটু আগেই দিতে হবে, না হলে খুব একটা ভালো লাগবে না। সামান্য একটু দেখো পাঁপড়টা আলুর সাথে নাড়াচাড়া করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ গ্রেভিটা আমার কতটুকু পরিমাণে রেখেছি। এটা একদম মাখা মাখা একটা তরকারি হবে। তো দেখো আমার কতটা পরিমাণে ঝোলটা আছে দেখতেই পাচ্ছ, কারণ পাঁপড়েও আবার একটু ঝোলটা টেনে নেবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার এই আলু পাঁপড়ের ডালনার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে জানিয়ে যেও।
আমাদের খুবই ভালো লাগে এই রেসিপিটা খেতে, তা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম সিম্পল এই রেসিপিটা। নিরামিষের দিনে এই রেসিপিটা ভাতের দিয়ে খেতে খুব ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখেছো, লাইক দিয়েছো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আর অনেক অনেক অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি। আর যদি কোথাও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যেও। আর আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি।